আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আমিন। আজকে আমরা একটি মোটরসাইকেল টি-শার্ট ডিজাইন করব। এটার ফোকাসিং কিওয়ার্ড হলো আমেরিকান বাইকার লাইভ টু রাইড। তো এজন্য আমাদের প্রয়োজন হলো একটি মোটরসাইকেল ভেক্টর, মোটরসাইকেলটিকে চালাচ্ছে। কথা না বাড়িয়ে ডিজাইন শুরু করা যাক। প্রথমে আমরা বাইকটাকে একটা কালার দিয়ে দিই। এটাকে কালো করে দিব পুরোপুরি, এবং এটার ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে আমরা সাদা করে দিব। যেমন এই যে এখানে মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে চাকার মধ্যে দেওয়া যাবে না, এই জন্য আমরা পেন টুলের সাহায্যে শেপটা আঁকবো, যেটুকু বাদ দেওয়া যায়। চাকার অংশটাকে আমরা কালার দিব না, পেন টুলের সাহায্যে একটা শেপ আঁকলাম চাকার এই যে, এবং এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো এখন আমরা এই দুটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এই পাশটা মাইনাস করে দিব অল্টা চেপে ধরে, এবং এখানে দেখতে এই ফাঁকা জায়গাটা আছে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিব, এখানে একটু আছে এটা মাইনাস করা যাবে না, এটা করব, এখানে আছে তো আমরা একটা সাদা কালার দিয়ে দিলাম, চাকাগুলো চাকার জায়গায় থাকবে। তো আমরা বাইকারটাকে একটা গ্রুপ করে রাখি কন্ট্রোল জি দিয়ে। এখন আমরা এই আমেরিকান বাইকার লেখাটাকে একটু স্টাইল করব, আমেরিকান বাইকার, এন্টার চেপে আলাদা করে দিই। এখানে ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম আলাদা হয়ে গেছে। এই দুটাকে ধরে আমি টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই। এখন আমরা এই বাইকারটাকে বেশি ফোকাস করব, আমেরিকাকে বাইকারের তুলনায় একটু ছোট রাখবো। তো আমরা এটাকে একটা ফন্ট দিই, ফন্ট দিব হলো একাডেমিক M54, এবং এই বাইকারকে একটা ফন্ট দিব, এটা নিয়ে আসি। তো আমরা বাইকারকে স্টাইল করব, তো একটা কপি আগে রেখে নেই, যদি আবার প্রয়োজন হয় এটা কপি রাখলাম, দুটাকেই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। অবজেক্ট থেকে পাথ, সেট পাথ, প্রিভিউ অন, এটা মিটার থাকবে, একটু বাড়িয়ে দিই, 10 পিক্সেল আছে, 11 করে দিলাম। ওকে, কালার দিয়ে দিই, পরে পরিবর্তন করব, লাল দিয়ে দিলাম। এখন এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। এখন এই প্রত্যেকটা কালোকে আলাদা আলাদা করে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এটা সরাই দিই। লালটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এটা এখানে রাখি আপাতত। এখন কালারটাকে আমরা একটু সাইজ করব, এই জন্য প্রথমে লাইন টুলটা নিই, লাইন টুলটা নিয়ে একটা লাইন আঁকি, এটাকে স্ট্রোক দিব, আমরা এটাকে দিব 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম। এটাকে আরেকটা কপি করব এখানে, এটাকে স্ট্রোক দিব হলো 2 পিক্সেল। তো এখন আমরা এই দুটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড, এই দুটাকে ধরবো আবার অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে স্মুথ কালার আছে, আমরা এটাকে স্পেসিফাইড স্টেপ করে দেব। ওকে, আমরা আবার ব্লেন্ড টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তো ওকে করে দিব। এখন এটাকে আমরা আর একটু বাড়াবো, এই জন্য ব্লেন্ড টুলটা আবার ক্লিক করব, ডাবল ক্লিক করব, প্রিভিউটা অন করে দিব, এখানে বাড়াবো।
এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমরা নিচের শেপটা আছে না, এই নিচের শেপগুলোকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন এই দুইটাকে ধরবো, এই সবগুলোকে ধরবো, ধরে প্যাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিব। তো আমরা এখানে যে নিচে আরেকটা এয়ার রাখছিলাম, এটা এখানে নিয়ে আসবো, সেটা এখানে দিয়ে দিব। এই দুটাকে অ্যালাইন করে দিব নিচেরটার সাথে। এই শেপটাকে ধরবো, নিচের সাদা শেপটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ -7 করে দিলাম, -7। ওকে, এবং এটাকে স্ট্রোক কালার দিব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, 2 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আমরা এটা ফিল কালার টপ করে দিব, শুধু স্ট্রোকটা থাকবে। স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার সাথে সাথে আমাদের উপরে স্ট্রোকটা নিচে চলে গেছে। এটাকে আমরা আবার নিচে এই সাদা শেপটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, তাহলে আবার আমাদের স্ট্রোকটা ফেরত আসবে। ওকে, আমরা এই আমেরিকার বাইকার লেখাটাকে একটা কপি এখানে রাখি। এখানে সবগুলোকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ইফেক্ট থেকে ওয়ার্ক আর্ক, আমরা এটাকে আর্ক লোয়ার যে অপশনটা আছে এটা দিব, এবং এটাকে মাইনাস করে দিব, -25 করে দিলাম। ওকে, এটা এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, আমরা এটা এখানে নিয়ে আসি। নিচে যে সাদা অংশটা আছে আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে দেব। এখন এই আমেরিকা লেখাটাকে এখানে দিব, এখানে থাকবে আমেরিকান। বাইকারটাকে আমরা কন্ট্রোল অল্ট দিয়ে লক করে রাখছিলাম, এটা নিয়ে আসি। বাইকারটাকে আমরা এখানে দিব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, এবং এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবং এখানে আমরা ভার্টিক্যাল। ওকে, এই সবগুলোকে ধরে একটু ছোট করে দিই, আমরা কালার পরিবর্তন করব পরে। তো আমরা এখানে যে এই লেখাটা আছে লাইভ টু রাইট, এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস টাইটেল কেস করে দিব, ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, এখানে লাইভ থাকবে, আর রাইটকে আমরা আলাদা একটা ফন্ট দিব, এই ফন্টটা দিব। এটার জন্য টাইপ থেকে টাস্টার করলাম, এবং এটা থাকবে। রাইট লেখাটাকে একটু বড় করে দিব, এখানে এটার ফন্ট পরিবর্তন করে দিব, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস, ফন্ট হবে একটা মোটা, এই ফন্টটা দেব লাইভ টু রাইট। তো আমরা এই রাইট লেখাটাকে একটু বড় করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিই, এবং এখানে নিয়ে আসি। মোটরসাইকেলটা পরে কাজ করতেছি, তো এইটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ CV1 -7 পিক্সেল আছে, এটা আমরা 10 পিক্সেল করে দিলাম। মিটার থেকে আছে, এটা মিটার থেকে রাউন্ড করে দেব। ওকে,
অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। কালারটা হবে হলো এখানে যে কালারটা আছে আপাতত এটা দিব, টার্ন গ্রুপ করে দিই, কালোগুলোকে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, এবং এটাকে একটা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল অল্ট 3 দিয়ে আবার নিয়ে আসি। এখন এই লাইভ টু লেখাটাকে আমরা এখানে দিব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, 3 পিক্সেল আছে ওকে করে দিলাম, এটা কালার দিব হলো কালো, এখন বোঝা যাবে। এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এটা একটু বাঁকিয়ে দিব এভাবে। এখন আমরা মোটরসাইকেলটা এখানে দেব, এখন এই মাঝখানে যে সাদা অংশটা আছে এটাকে ধরবো, মোটরসাইকেল এর গ্রুপটাকে একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ 1, এটা 4 পিক্সেল করে দিই, 5 পিক্সেল করে দিলাম, ওকে। এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, কন্ট্রোল এক্স পেস্ট করব হলো এই বাইকার লেখাটাকে, ট্রান্সপারেন্সি ওপেন করি, কন্ট্রোল এফ, আমরা এই রাইট লেখাটাকে অফসেট পাথ দিব, রাইট লেখাটাকে আর একটু উপরে উঠাই, এটার সাথে অ্যালাইন করে দিব রাইট লেখাকে, দুটাকে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, এবং অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ 1 5 পিক্সেলে থাকবে, ওকে। এবং এটার কালার হবে কালো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব এবং এই মোটরসাইকেলের উপর পেস্ট করব, কন্ট্রোল এফ। এখানে যে কালো লেখাটা আছে রাইট, এটাকে ধরবো, আমরা এখানে একটা গ্রান্স ইফেক্ট দিব, গ্রান্স ইফেক্ট ওপেন করি, ওপেন, এখান থেকে একটা গ্রান্স ইফেক্ট নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই জায়গায় পেস্ট করব কালো লেখাটার উপর, কন্ট্রোল এফ, উপরে পেস্ট হয়েছে এখানে দিব, ওকে। এই লেখাটাকে আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ 1 5 পিক্সেল আছে, আমরা একটু কমিয়ে দিব, 2 পিক্সেল করে দিলাম, কালারটা হবে হলো এখানে যে অরেঞ্জ কালারটা আছে এটা, অরেঞ্জ সেন্ড টু ব্যাক। আমরা এই আমেরিকাটাকে, আমেরিকার যে কালারটা আছে এটাকে ধরবো, ম্যাজিক কন্ট্রোল দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাকে আমরা একটু ব্রাঞ্চ ইফেক্ট দেব, কন্ট্রোল এফ, এখানে পেস্ট হয়েছে, এই এখানে পেস্ট হয়েছে, আমরা এটাকে নিয়ে আসবো, ওকে। এই নিচের যে লেখাটা আছে না, এটাকে একটু অবজেক্ট পাথ দিতে পারি, না হলে ভালো দেখা যাবে না, পাথ অফসেট পাথ প্রিভিউ 1 7 8 পিক্সেল করে দিলাম, এবং এটাকে কালো কালার দেব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, এবং এটা একটু নিচে নামিয়ে দেব। তো আমাদের আমরা ডিজাইনটা একটু এই পাশে নিয়ে আসি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই টি শার্ট ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন। আশা করছি আপনারা আমাদের এই চ্যানেল থেকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু হলেও শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।